সম্প্রতি সংসদের বিরুদ্ধে কুরুচিকর পোস্টারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন নদিয়ার শান্তিপুরে। দুষ্কৃতীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ। গত 8ই ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তিনি শান্তিপুরে এসেছিলেন এবং তার প্রাক মুহূর্তেই আমরা দেখতে পেয়েছি যে শান্তিপুরের বিভিন্ন আনাচে কানাচে আমাদের মাননীয় সাংসদের নামে কিছু কুরুচিপূর্ণ পোস্টার পড়েছিল। এখন সেই পোস্টার কে বা কারা মেরেছিল সেগুলো সমস্ত তথ্য সব সিসিটিভিতে ধরা আছে। যা রাতের অন্ধকারে এসে কে বা কারা মেরেছিল পরিষ্কার সিসিটিভিতে পাওয়া যাবে নিশ্চিতভাবে, এবং সেটা আমাদের এই মণ্ডল সভাপতি ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়ে তার নিজস্ব প্যাডে একটি করেছেন, অভিযোগ জানিয়েছে শান্তিপুর থানায় যে এই কাজ কে বা কারা করেছেন সেই বিষয় নিয়ে। ইতিমধ্যে আমরা সমাজ মাধ্যমে দেখেছি যে এই কাজের একজন দায় স্বীকার করেছেন, তিনি একজন ব্যক্তি। তো সেই ব্যক্তি কোথায় আছেন আদৌ আমরা তাকে বহুদিন নদিয়াতেই দেখতে পাইনি, বিশেষ করে শান্তিপুরে তো নয়। এখন তিনি দূর থেকে কিভাবে এই দায় তিনি নিয়ে নিলেন, অর্থাৎ এটা কেউ করছে কি না, এবং এই মিঠুন বলে কাউকে শ্রীখণ্ডী খাড়া করে এইটা করছে কি না, এটাই আমাদের মূলত জানার বিষয়। কারণ সে বলছে সে নাকি বিজেপির যুব নেতা। এখন তাহলে এটা দাঁড়ায় যে বিজেপির মধ্যেই একটা অন্তর্কলহ আছে, বিজেপির মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি আছে, তার বক্তব্য থেকে এটা দাঁড়ায়। কিন্তু আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি দলের মুখপাত্র হিসাবে যে ভারতীয় জনতা পার্টিতে কোনো অন্তর্কলহ নেই, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। যে ছেলেটি এই কাজ করছে এবং তিনি যুবনেতা বলে নিজেকে দাবি করছেন, আমি আপনাকে বলছি 21 সালের পরে, 21 সালে হয়তো সে থাকতে পারে দলে কোনোভাবে সাপোর্টার হিসাবে বা কোনো কিছুতে, কিন্তু 21 সালের পরে নিশ্চিতভাবে দলের সে কোনো দায়িত্বে নেই এবং কোনো রকম কোনো কার্যক্রমেও তাকে দেখা যায়নি। তো ফলে যুব নেতা হিসাবে তিনি, আর আমার কথা হচ্ছে যে একটি বিশিষ্ট একটি বিশেষ একটি সংবাদ মাধ্যমেই সে এই কথাটি বলছে। তো সে যখন এই কথাটি বারবার একটি মাত্র সংবাদ মাধ্যমেই যখন বলছেন, বাকি অন্য কোনো সংবাদ মাধ্যমে তার বক্তব্য পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চিতভাবে তিনি ভিডিও করে বাইরে থেকে তিনি বক্তব্যটা ছাড়ছেন এবং সেই ভিডিওটি তাকে সেটা দেখানো হচ্ছে, এবং এতে দলের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা নিশ্চিতভাবে দলের সকলে মিলে ভারতীয় জনতা পার্টির যারা আছেন তো তারা সকলে আমরা ঐক্যবদ্ধ আছি, এবং এই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে 2026-এর যে লড়াই, সেই লড়াই নিশ্চিতভাবে দেব এবং ভারতীয় জনতা পার্টিকে আমরা জয়লাভ করব। এখন যুক্ত না থাকলেও তার সঙ্গে কিন্তু অনেকের ছবি দেখা গেছে আপনাদের নেতৃত্বস্থানীয়। দেখুন, সেটা বহু আগে জগন্নাথদার সঙ্গেও ছবি আছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে ছবি আছে, এরকম আমরা ছবি দেখেছি যে বিভিন্ন সময়। তাহলে তিনি নিশ্চিত, আমি বলছি তো যে 2021 সালে তিনি হয়তো ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক হিসাবে বিভিন্ন নেতা নেত্রী আসলে তাদের ছবি তুলতে পারেন, কিন্তু তার থেকে এটা প্রমাণিত হয় না যে তিনি দলের কোনো সাংগঠনিক পদে আছেন। আপনারা তো 8 তারিখে এফআইআর অভিযোগ দায়ের করেছেন শান্তিপুর থানায়। 8 থেকে আজকে 16-17 তারিখ, এখনো পর্যন্ত কি পুলিশ একে ট্রেস আউট করতে পারেনি? না, পুলিশের কাছে আমরা গেছি, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি নিজেই তার প্যাডে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খতিয়ে দেখছে। আমরা গতকালও আমাদের মাননীয় সভাপতি নিবেন মণ্ডল তিনি নিজেও গেছেন, আমরাও বারবার পুলিশকে এই বিষয়টিকে দেখতে বলছি যে এর আড়ালে যে ছেলেটির কথা বলা হচ্ছে সেই ছেলেটিকে নিয়ে এসে একটু তাকে কনফেস করানো। এরপরে বিভিন্ন রকমের নোংরামি শুরু হয়েছে, হয়তো তাকে দিয়েও এইভাবে বলানো হতে পারে, অন্য অনেক কিছু আগামী দিনেও বলানো হতে পারে। কিন্তু এই যে অন্তরালে থেকে যদি তাকে দিয়ে কেউ এই কাজ করিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনারা এটুকু জেনে রাখুন যে ভারতীয় জনতা পার্টি কিন্তু অত্যন্ত নিন্দা করছে এই ঘটনাকে। কারণ সাংগঠনিকভাবে লড়াই হোক, এটা আমরা চাই। যে বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন নিশ্চিতভাবে দল কিন্তু সবটুকুই লক্ষ্য করছে এবং দলের নজরে সবকিছু। আপনারা কি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন? না, সেটা আমরা পুলিশের কাছে আমাদের সভাপতি জানিয়েছেন, এবং তার ক্ষেত্রে তার যিনি এই কথা বলছেন তাকে পুলিশই খুঁজে বের করুক, এবং খুঁজে বের করে সমস্ত তথ্য প্রমাণ আছে, সিসিটিভি আছে,
বা তাকে এই কাজকে মানে করিয়েছেন বা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। আমি দেখলাম সমাজ মাধ্যমে তিনি বলছেন যে তিনি নিজেই করেছেন এবং তিনি সাংসদের কর্মকাণ্ডে অনীহা হয়ে তিনি এই কাজ করেছেন, এই সমস্ত তিনি অনেক কথা বলেছেন, কিন্তু আজকে কিন্তু তার কথার কোনো বাস্তব ভিত্তি নেই। এবং আমরা নিশ্চিতভাবে বলছি যে ওই ছেলেটির বক্তব্যকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা ভাঙন আছে, একটা দূরত্ব আছে, এইটা দেখানোর কেউ কেউ চেষ্টা করছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে ভ্রান্ত। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এক আছে এবং এক থেকে ঐক্যবদ্ধ লড়াই দিয়ে আগামী দিনে 26-এর জয় নিশ্চিত। কিন্তু আজকেও সামাজিক মাধ্যমে আপনার সম্পর্কে বলা হচ্ছে যে আপনার নির্দেশে নাকি এটা করা হয়েছে। এগুলো তো দেখুন, আমরা তো বলছি যে যখনই আমরা এগুলো কালকে প্রেস মিটের ব্যাপারটা রেখেছি এবং আমরা যখন এই সমস্ত কাজকর্ম অলরেডি আপনাদের আমরা 3-4 দিন ধরে এই বিষয়টার প্রসেসিং করছি, তো ইতিমধ্যে আমরা অনেকবার পুলিশের কাছেও গেছি। এই ধরনের নোংরামি কিছু করবে এটা স্বাভাবিকভাবে, কারণ বিভিন্নভাবে তাকে দিয়ে এইসব করানো হবে। আগামী দিনে অনেক রকমের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হবে, ফলে এইসবকে আমরা আমল দিচ্ছি না। আমরা আইনের উপরে দ্বারস্থ হয়েছি, আইন মোতাবেক মানে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে আমার ধারণা যে সে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, কারণ সে মিথ্যা কথা বলছে। অর্থাৎ একটি ভিডিও করে সে দূর থেকে কোথা থেকে পাঠাচ্ছে এবং সেই ভিডিওর মধ্যে দিয়ে করছে, তাকে গিয়ে ডাইরেক্টলি কোনো সাংবাদিকই তার কাছ থেকে কোনো মতামত নিচ্ছে না। আমরা এ পর্যন্ত তার যতগুলো ভিডিও দেখেছি সে সব ভিডিও আকারে সেগুলোকে পাঠিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। তো নিশ্চিতভাবে আমার ধারণা যে সে এলাকার মধ্যে নেই, কারণ আমাদের যারা কার্যকর্তা আছে কোথাও তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এই ব্যাপারে কি আপনারা দলীয়ভাবে কমপ্লেন করেছেন নাকি ব্যক্তিগতভাবে উনি করেছেন? না, আমরা দলীয়ভাবে, এটা মানে মণ্ডল সভাপতি হিসাবে উনি নিজেই করেছেন। আমরা সকলে মিলে মতামত নিয়ে আমরা দলের কাছ থেকে নিশ্চিতভাবে এই পেয়েছি, আশ্বাস পেয়েছি এবং এই নির্দেশের বলেই আমরা এসব কি চাইছেন এখন? আমরা চাইছি যে পুলিশ যত দ্রুত সম্ভব তাকে সত্যটা উদ্ঘাটন করুক এবং তাকে ডেকে কে তাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে বা কে তাকে দিয়ে বলাচ্ছে, আদেও মানে এই কাজ অন্য কেউ করেছে কিনা, এবং এই মিঠুন নামক এই ছেলেটিকে সামনে শ্রীকণ্ডি খাড়া করে তার ঘাড়ে সমস্ত দায় ঠেলে দেওয়া হচ্ছে। এইগুলো আমরা একটু মানে সত্যটাকে, প্রকৃত সত্য যেটা হয়েছে সেটাকে আমরা একটু উদ্ঘাটন করতে চাইছি। নাম পরিচয়? আমার নাম ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।